أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويؤمنون الصلاة مما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم لا آمنوا كما آمن السفهاء قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين صدق الله العلي العظيم আজকে আমি কোরআন নাজিলের উদ্দেশ্য কিছু বলবো, আপনারা সবাই অবশ্যই শুনবেন। তো কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এটি এমন এক গ্রন্থ যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশক্রমে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, যিনি মহাশক্তিশালী, যাবতীয় প্রশংসার যোগ্য। এটি আছে আল কোরআন 14 এবং 1 নং আয়াতে আছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, বড়ই বরকতময় ওই সত্তা যিনি এই ফুরকান সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে তা সারা দুনিয়াবাসীর জন্য সতর্ককারী হতে পারে। এটি আছে আল কোরআন 25 এবং 1 নং আয়াতে। অত্র আয়াতগুলোতে কোরআন নাজিলের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়, কিন্তু আফসোসের বিষয় হলো আজ মুসলিমগণ এই কোরআনকে নিজের জীবন ও সমাজ পরিবর্তন করার বদলে তারা একে শুধু সাওয়াবের নিয়তে তিলাওয়াত ও ঝাড়ফুঁক এবং বিভিন্ন আনুষ্ঠানিক বরকতের জন্য পাঠ করে। আজকে আমরা এমন হয়েছি যে আমরা এই কোরআন শুধু সওয়াবের আশায় পড়ি এবং সওয়াবের আশায় এবং কোনো নিয়ত করলে একটু কোরআন তেলাওয়াত করি বা ঝাড়ফুঁকের সময় একটু কোরআন তেলাওয়াত করি। আসলে কোরআন এর জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, আমাদের ভুল পথ থেকে সঠিক পথে আসার জন্য, আমাদের জীবনকে, আমাদের চরিত্রকে কোরআনের সাথে
মানে কোরআন অনুযায়ী চলার জন্য কোরআন নাজিল হয়েছে। এখন যিনি তিলাওয়াত করেন তিনি জানেন না যে তিনি কি তিলাওয়াত করছেন। অনেকে আমরা অজগবি তেলাওয়াত করি, শুধু কোরআন তেলাওয়াত করতে পারি, রিডিং করতে পারি, কিন্তু আমরা জানি না এর অর্থ কি। হ্যাঁ, কি পড়তেছি আমরা কিছুই জানি না। অথচ পবিত্র কোরআন নাজিল হয়েছে প্রতিটি মানুষের সমস্যার আলোকে সমাধান নিয়ে। আমাদের যে কোনো সমস্যা, আমাদের যে কোনো ভুল পথ, আমাদের যে কোনো খারাপ অনৈতিক কাজ থেকে দূরে রাখার জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা মুমিনের জন্য রোগের সুচিকিৎসা এবং রহমত। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আমাদের সুচিকিৎসা। কোরআনে অনেক কিছু রয়েছে যেটার মধ্যে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো এবং জীবন সুস্থ থাকতে মানে জীবনকে সুস্থ রাখতে পারবো এবং রহমত আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করবে এই কোরআনে। মানে কি কি কাজ করলে, কি কি করলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করবে, এসব কিছু লেখা আছে। উক্ত আয়াত থেকে স্পষ্ট হয় যে কোরআন আমাদের জীবন সমস্যার সমাধানে ব্যবস্থাপত্র হিসেবে নাজিল হয়েছে। আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্যই কোরআন নাজিল হয়েছে। যদি এই ব্যবস্থাপত্র নামক কোরআনী অর্থ না বুঝে সেই অনুযায়ী সমাধান না করি, তবে আমাদের অবস্থা হবে ওই অসুস্থ ব্যক্তির মতো, যে কিনা ব্যবস্থাপত্র না বুঝে ঔষধ না কিনে ডাক্তারের দেওয়া সেই ব্যবস্থাপত্র সকাল বিকাল তেলাওয়াত করে, বা এই ব্যবস্থাকে তিলাওয়াত করে সকাল বিকাল পানিতে ফু দিয়ে পানি পান করে। তাছাড়া কোরআনকে নিয়ে আমরা আরও একটি অবাস্তব কাজ করে থাকি, তা হলো মৃত ব্যক্তির কল্যাণ ও মুক্তির জন্য আমরা কোরআন তেলাওয়াত করে থাকি। তার জন্য সমাজের ইমাম সাহেবদের দিকে কোরআন খতম করাই এবং মৃত্যুর বার্ষিকী সহ নানা অনুষ্ঠানে তার মাগফিরাত কামনা করি। অথচ এই কোরআন নাজিল করা হয়েছে জীবিত লোকদের জন্য, মৃতদের জন্য নয়। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, এটি একটি উপদেশ ও সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয়। এ কিতাব এমন লোকদের সতর্ক করে দেয় যে জীবিত। অতএব কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। যারা মারা গেছে তো মারাই গেছে। হ্যাঁ, যারা জীবিত আছে কোরআন আমাদের শিখায় যে আমাদের কিভাবে জীবনে চলার পথে চলতে হবে, কিভাবে জীবনকে পরিবর্তন করতে হবে। এটি মৃত ব্যক্তির জন্য নাজিল হয়নি। আল কোরআনে এটি বলা হয়েছে 36 এবং 69 এবং 70 নম্বর আয়াতে। আরও আশ্চর্য বিষয় হলো, আমরা অনেক সময় যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন পড়ে দোয়া করি, তার দুনিয়ার জীবনচালন নিয়ে যদি পড়াশোনা করে দেখা যাবে তিনি আজীবন এই কোরআনের বিরোধিতা করেছেন। আমরা অনেক ক্ষেত্রে অনেক অহংকারী মানুষ যারা মারা গেছে, তারা অনেক অহংকারী ছিল, কোরআন বিরোধী করেছিল। হ্যাঁ, অথচ তারা মারা গেছে, অথচ আমরা তার কবরের পাশে যে কোরআন তেলাওয়াত করি, এটি কিন্তু কোরআনের জন্য অবমাননা হয়ে যায়, কোরআনকে অপমান করা হয়। কেননা যে ব্যক্তিটি কোরআনের বিরোধিতা করেছে, আমরা তার কবরের পাশে যে কোরআন তেলাওয়াত করি, এটা বিরোধিতা হয় না? কোরআনে কোরআনের অনুসারীদের কষ্ট দিয়েছে, মানে দেখা যাবে তিনি আজীবন এই কোরআনের বিরোধিতা করেছেন, কোরআনের অনুসারীদের কষ্ট দিয়েছেন, আর আমরা তার জন্যই কিনা কোরআন তেলাওয়াত করে ইসলে সাহেব কারো করছি, যা কোরআনের সাথে আদবের বরখেলাপ ছাড়া আর কিছুই নয়। সুতরাং বলা চলে, কোরআন মৃতদের জন্য নয়, বরং জীবিতদের জন্য হেদায়ত ও দিক নির্দেশনা গ্রন্থ। তাই ইহকালীন ও পরকালীন মুক্তির নিশ্চিতকরণ এবং জীবন সমস্যার সমাধান কোরআন ও অর্থ সহ বুঝে পড়া এবং সেই অনুযায়ী সমাধান খুঁজে বের করা আবশ্যক। আর এই লক্ষ্যকে সামনে রেখে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য আমরা নতুন অঙ্গিকে সহজ সরল ও সাবলীল ভাষায় আল কোরআনে এই অনুবাদ পেশ করলাম। তো দেখেন, আমাদের কোরআন নাজিল হয়েছে আমাদের জীবন পরিবর্তনের জন্য। এই কোরআন এই জন্য নাজিল হয়নি যে মৃত্যু যারা মারা যাবে তাদের জন্য, হ্যাঁ, তাদের কবর পাশে দিয়ে কোরআন তেলাওয়াত করব, তাদের মৃত্যুবার্ষিকী পালন করব। এই কোরআন এই জন্য নাজিল হয়নি যে আমরা সওয়াবের আশায় পড়ব। এই কোরআন এই জন্য নাজিল হয়নি যে আমরা যে কোনো অনুষ্ঠানে গিয়ে কোরআন তেলাওয়াত করব। কোরআন নাজিল হয়েছে আমাদের জীবন পরিবর্তনের জন্য, আমাদের জীবনকে সহজ সরল করার জন্যই কোরআন নাজিল হয়েছে। তাই আসুন আমরা এসব কিছু বাদ দিয়ে কোরআন আমরা বুঝে পড়ি, কি লেখা আছে, কোন আয়াত পড়ছি, ওই আয়াতের অর্থ কি, এতটুকুই বুঝি। আমরা যদি অল্পটুকু জানি, অল্পটুকের আয়াতের অর্থ বুঝতে হবে। দেখেন, আয়াত বুঝে না পড়লে আপনি কখনোই আপনার চরিত্র ঠিক করতে পারবেন না, আপনার
আপনি হেদায়েতের পথে আসতে পারবেন না। শুধু কোরআন পড়লেই হবে না, এর অর্থও বুঝতে হবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।